আমাদের প্রধান দাবি হচ্ছে মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সকে যেন ডিগ্রি সমমান করা হয়। আমরা আগস্ট থেকে আন্দোলন করতেছি, জুলাই গণঅভ্যুত্থানের পরে। আমরা এসএসসির পরে যে ডিপ্লোমা কোর্সটা করে, ডিপ্লোমা কোর্সকে আমরা ডিগ্রি চাই, এর জন্য এই দাবিতে এসেছি। কারণ আমরা যে এত 3 বছর যে পড়ালেখাটা করি, এরপরে আমাদের পোস্ট বেসিক না করা পর্যন্ত আমাদের ডিগ্রি সমমান দেওয়া হয় না। এটা কেন দেওয়া হবে না? এটা তো আমাদের অধিকার। তাই আমরা চাই যে ডিপ্লোমা 3 বছর পরে আমরা ডিগ্রি সমমান অধিকারটা পেতে চাই। প্রায় 1 মাস যাবত আন্দোলন করছি। হ্যাঁ দিয়েছে না, আমাদের বলা হয়েছে আমরা দেখছি, দেখবো, এভাবেই বলে চলেছে, কিন্তু এখন আমাদের দাবিটা পূরণ করেনি বা আমাদের তেমন কোনো যৌক্তিক কোনো ক্লুই দেয়নি যে তোমাদের দাবিটা মানা হবে। এই জন্য আমাদের এই রাস্তায় আসা। আর এই দাবিটা আমরা মানবো না, যে আমাদের যতক্ষণ না ডিগ্রি পাশে সমমানটা দেওয়া হবে আমরা এই দাবিটা করেই চলবো। হ্যাঁ, আমরা ওখান থেকে বাদ করেই তো চলে এসেছি। আমাদের ক্লাস করছি না, আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিস বাদ যাচ্ছে, পড়ালেখার অনেক গ্যাপ হচ্ছে। এখন সরকারের দায়িত্ব আমাদের এইখান থেকে আমাদের ঠিক সমমান যদি অধিকারটা দেওয়া হয়, আমরা এই অধিকারটা ছেড়ে আমরা আমাদের ক্লাসে যাব, আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিস করবো এবং যাবতীয় যত সেবা আছে আমরা সবাইকে দেওয়ার চেষ্টা করব। আজকে রাস্তার মধ্যে আসছে হচ্ছে কি, আপনারা জানেন যে আমাদের নার্সিংয়ের সকল ডিপ্লোমা কোর্সকে আমাদের এইচএসসি সম্মান করে রাখা হয়েছে। যেখানে আমরা এইচএসসি পাস করে অলরেডি একটা কম্পিটিটিভ পরীক্ষা দিয়ে, ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে আমরা নার্সিং করতেছি। 3 বছর ইংলিশ ভার্সনে আমরা পড়াশোনা করতেছি, 6 মাস ইন্টার্নি করতেছি, লাইসেন্স দিতেছি, তারপরও আমাদের সেই এসএসসি সম্মানই রাখতেছে। এইচএসসি সম্মান পাস করে তাহলে আমাদের লাভটা কি হলো? আমাদের 3 বছর, প্রায় আমাদের 4.5 বছরের মতন ওয়েস্ট হয়ে যাচ্ছে। আমাদের মাস্টার্সের জন্য আরও আমাদের 3 বছর ওয়েট করতে হইতেছে। তাহলে আমাদের এটা লস না? এটা তো আমাদের দাবি না, এটা আমাদের অধিকার, যা আদায় করার জন্য আজকে আমরা এখানে সমাবেশ। বৈষম্য হচ্ছে না, তাহলে আমরা এইচএসসি পাস করার পরেও তো আমরা আসছি এই জায়গা। 3 বছর পড়াশোনা করার পর যদি সেই এইচএসসি রাখে, তাহলে আমাদের এটা বৈষম্য হচ্ছে না? সকল ডিগ্রিধারী তারা তো এইচএসসি পাস করার পরে ডিগ্রি পাচ্ছে, তাহলে আমরা কেন পাচ্ছি? আমরা ডিপ্লোমা, সকল নার্সিংয়ের ডিপ্লোমা কোর্সকে আমরা ডিগ্রি সম্মান করতে চাচ্ছি। আমরা প্রায় অনেক মাস ধরে আন্দোলন করা হচ্ছে, আমাদের পুরো ঘুরাইতেছে দীর্ঘতম ধরে, যে হবে 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 করে, এখন অবধি আমাদের হচ্ছে না। আমরা জবের ক্ষেত্রে গিয়ে আমরা এইটার জন্য আমরা বিভিন্ন সাফার করতেছি, যে আমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হয় যে আমরা তো এইচএসসি সম্মান, আমাদের এইচএসসি পাস তো আমরা 3 বছর আগেই করে আসছি, তারপর আমাদের যোগ্যতা নিয়ে কোশ্চেন করা হচ্ছে। আমাদের যে কোনো সেক্টরে গিয়ে আমরা এখানে এইটা নিয়ে হেনস্থ হচ্ছে, তার জন্যই আমরা এখানে আসছি। আমাদের প্রধান দাবি হচ্ছে মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সকে যেন ডিগ্রি সমমান করা হয়। এটার কারণ হচ্ছে আমরা প্রথমে এইচএসসি পরীক্ষা দিয়ে বোর্ড পরীক্ষা দেওয়ার পরে আমরা নার্সিংয়ে ভর্তি হওয়ার জন্য আবার একটা বোর্ড পরীক্ষা দেই, ভর্তি পরীক্ষা, যার মাধ্যমে আমরা প্রাইভেটে অনেকেই ভর্তি হতে পারি বা অনেকে সরকারিতে চান্স পায়। এক্ষেত্রে আমরা যখন 3 বছর পড়াশোনা করি, এই 3 বছরের মধ্যে আমাদের 3 বার বোর্ড পরীক্ষা দেওয়া লাগে, আলাদাভাবে পাস করা লাগে। তারপরে আমাদের ইন্টার্নির জন্য 6 মাস সময় দেওয়া হয়। এই 6 মাস করলে আমাদের 3 বছর 6 মাস প্রায় সময়টাই চলে যাচ্ছে আমাদের জীবন থেকে। কিন্তু আমাদের ওই যে সার্টিফিকেটটা দেওয়া হয় লাইসেন্স পরীক্ষার পরে, সেটা হচ্ছে এইচএসসি সমমান পর্যন্তই থাকে, যেটা আমাদের কোনো কাজে লাগবে না। শুধুমাত্র আমরা হসপিটালের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকবো। আমাদের তো অনেক স্বপ্ন থাকতে পারে যে আমরা এটা করে দেশের বাইরে যাব, অনেক বড় একটা পদে উঠতে পারবো, আমাদের অনেক ইচ্ছা থাকতে পারে। কিন্তু হ্যাঁ, দেশের ভিতরে আমরা নার্সিং সেক্টরের বাইরে অন্য কিছু করতে চাই। যদি আমাদের সার্টিফিকেটটা দেওয়া হয়, আমরা অন্য ক্ষেত্রে চাকরির একটা সুযোগ পাবো, তো সেক্ষেত্রে সেটা হচ্ছে না। সেটা আমাদের ওখানে বাধা পড়তেছে। এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি এবং নার্সিং সেক্টরের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতেছি, আমাদের দাবিগুলো যেন মানা হয়, আমাদেরকে যেন ডিগ্রি সমমান করা হয়, এটাই দাবি, একমাত্র দাবি। আমরা আগস্ট থেকে আন্দোলন করতেছি, জুলাই গণঅভ্যুত্থানের পরে। আগামীতে আমরা তো আমরা চাচ্ছি যে খুবই স্মুথ ভাবে যেন আন্দোলনটা হয়, অন্য কারো যেন ক্ষতি না হয়। আমাদের যতদিন দাবি মানা হবে না, আমরা হয়তো এভাবে আন্দোলন করে যাব, কিন্তু এতে জনগণের কোনো ক্ষতি হবে না। আপাতত আমাদের পরীক্ষা স্থগিত, মানে আমাদের পরীক্ষাটা পরে হবে। তো সেক্ষেত্রে আমাদের কলেজ থেকেও আমরা অনুমতি নিয়েই আসছি, যেহেতু এটা আমাদের দাবি, ভবিষ্যতে আমরাই দেশের সেবা করব, দেশের জনগণের সেবা করব। এই দিকটা বিবেচনা করে আমাদের কলেজ কর্তৃপক্ষ আমাদের কিছুটা সময় দিয়েছে, যেন তোমরা তোমাদের দাবিগুলো পূরণ করে আসতে পারো। এই জন্য আমাদের কলেজ কর্তৃপক্ষকেও অনেক বেশি ধন্যবাদ আমাদের সুযোগটা করে দেওয়ার জন্য। এটার ফলে কোনো পরীক্ষার ক্ষতি হবে না, আমাদেরও কোনো ক্ষতি হচ্ছে না।